नहीं दो जहां में मिसाले मुहम्मद, नहीं दो जहां में मिसाले मुहम्मद। जमाले खुदा है कमाले मुहम्मद, कमाले मुहम्मद। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হেনার ঘ্রাণে ভুলে না হৃদয় তার, কালেমার মেশক মাখা হৃদয় রয়েছে তার। হাসনা হেনার ঘ্রাণে ভুলে না হৃদয় যার, কালেমার মেশক মাখা হৃদয় রয়েছে যার। সব পিছুটান ভুলে জেহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন। আলহামদুলিল্লাহ, উত্তর কমলাপুর আল মদিনা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করব যে মহান রব্বে করিম আমাকে আপনাকে এই ফিতনা ফাসাদের জামানায় কোরআন ও হাদিসের মজলিসে, জান্নাতের এই বাগানে আসার এবং বসার, দিনই কিছু কথাবার্তা বলবার মতো, শুনবার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বে করিমের দরবারে হৃদয়ের সবটুকুন ভালোবাসা আবেগকে উজাড় করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাত শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই জান্নাতের বাগানে আসতে পেরে, আজকের এই জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন, এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? একটু হাত দুইটা দেখান তো, কারা কারা বেজার? একটু পরীক্ষা করলাম। বক্তা আরো আছে, আলোচক আলোচনা করবেন, একেবারে শেষ পর্যন্ত ধ্যান খেয়াল মনোযোগ রেখে ইনশাআল্লাহ ওলামায়ে কেরামদের নসিহত শুনব। এই যে এই মাঠটা,
এই মাঠটা গতকাল পর্যন্ত একটা খেলার মাঠ ছিল, আবার আগামীকালকেও কি থাকবে, খেলার মাঠই থাকবে। কিন্তু এই যে আজকের এই সুন্দর আয়োজনের কারণে এটা একটা জান্নাতের বাগানে পরিণত হয়েছে। বলতে পারেন হুজুর দেখা যাচ্ছে লাইট লাগাচ্ছে, বাঁশ টানাইছে, এই যে মাইক ইত্যাদি, এটা আবার জান্নাতের বাগান হয় কিভাবে? তো উদাহরণস্বরূপ ধরেন ভোরগাড়া বাস স্ট্যান্ডে যে সমস্ত বাস হেল্পার যেগুলো আছে এগুলো বাড়ি দেয় বা টিকিট কাটে, বলে যে সায়দাবাদ, যাত্রাবাড়ি, তারপরে গুলিস্তান। আচ্ছা বলেন তো ওই বাসের ভিতরে কি সায়দাবাদ, যাত্রাবাড়ি, গুলিস্তান আছে? কথা বলেন, আসেনি? কিন্তু ডাকার উদ্দেশ্য হইল যে এখান থেকে যদি একটা টিকিট কাটা হয়, টিকিট কাটার পরে যদি ওই বাসে বসা যায়, তাহলে ওই বাস যারা টিকিট কাটবে তাদেরকে তাদের গন্তব্যস্থানে পৌঁছে দেবে। কথা বলেন ঠিক কি না? তো তারই নমুনা হলো এইটা। দেখা যায় যে এটা বাহ্যিক অবস্থায় জান্নাতের বাগানের মতো দেখায় না, কিন্তু এখানে বসতে পারলে, এখান থেকে আলেম ওলামাদের জবানে কোরআন ও হাদিসের আলোচনা শুনলে, সেই অনুযায়ী আমল করলে, এই আমলের মাধ্যমে ইনশাআল্লাহ জান্নাতে পৌঁছা যাবে। হাদিসের ভিতরে আল্লাহ রসুল বলেন, ইদা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে আল্লাহ রসুল বলতেছেন যে তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে তখন সেইখানে কিছু সময় অবস্থান করবে। তো জিকিরের মজলিস যত আছে, এই রকমের কোরআন হাদিসের যত মজলিস আছে, এইখানে একজনের কথা আলোচনা হয়। বলেন তো কার কথা আলোচনা হয়? আল্লাহর নাম নিতে কি কষ্ট হয়? বলেন তো আপনার আমার মালিক কে? আরো জোরে বলেন, আপনার আমার মালিক কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ও দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের রবকে, তো সেই রবের আলোচনা এখানে আমরা করতে বসেছি। তো রসুলের বক্তব্য অনুযায়ী এইটা আলহামদুলিল্লাহ জিকিরের মজলিসে জান্নাতের বাগানে পরিণত হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এখানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আরও একবার মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, সদা সর্বদা সব সময় মালিকের প্রত্যেকটা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করতে হবে। যত বেশি মালিকের শুকরিয়া আদায় করব, তত বেশি নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। মুসলিম শরীফের এক হাদিসের ভিতরে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে নবীজি বলেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার প্রতি রাজি হন, ওই বান্দার প্রতি সন্তুষ্ট হন যেই বান্দা পানাহার করার পরে, খাদ্য খাবার পরে, পান করার পরে মহান মালিকের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার প্রতি রাজি এবং খুশি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে কারীমের ভিতরে রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা প্রত্যেকটা নিয়ামত পাওয়ার পরে আমি মালিকের দরবারে শুকরিয়া আদায় করো, রব্বুল আলামিন বলেন লা আযীদান্নাকুম, তাহলে আমি অবশ্যই তোমাদের ওই নিয়ামতকে বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আর যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি মালিকের পক্ষ থেকে তোমাকে যেই সমস্ত নিয়ামতগুলি দেওয়া হয়, সেই সমস্ত নিয়ামত ভোগ করে আমি মালিকের যদি অস্বীকার তোমরা করো, আমি মালিকের বিরোধিতায় তোমরা যদি করো, তাহলে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমি আল্লাহর আযাব কিন্তু অনেক কঠিন।
এই জন্য সদা সর্বদা শুকরিয়া আদায় করব কার? আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। এই জন্য আমার ভাইয়েরা সদা সর্বদা যতই নিয়ামত পাই এই সমস্ত নিয়ামতের পক্ষে আল্লাহ রব্বুল আলামিনের সব সময় শুকরিয়া আদায় করব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তার শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে কোরআন হাদিস থেকে কিছু কথা বলবার জন্য সূরা হুদের 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি আলোচনা করব আপনাদের সামনে রিজিক বৃদ্ধির কিছু আলোচনা সম্পর্কে। আমরা দুনিয়াতে যারা আছি আমরা সকলেই রিজিকের পেরেশানিতে থাকি, তাই না? কিভাবে আমাদের খাবারের যোগান দেওয়া যায়, কিভাবে আমাদের পরনের যোগান দেওয়া যায়, সন্তানাদিদেরকে কি খাওয়াবো, ভবিষ্যতের জন্য কি জমাবো, এই জন্য আমরা সর্বদাই কি থাকি? একটা পেরেশানির ভিতরে থাকি, কথা ঠিক না? তো আমরা সবাই রিজিকের চিন্তায় পেরেশান থাকি। কেউ বলতে পারবে না যে আমার কি নেই, কোনো রিজিকের চিন্তা নাই, এটা কেউ বলতে পারবে না। রিজিকের চিন্তা আছে বলেই তো চাকরি করি, রিজিকের চিন্তা আছে বলেই তো ক্ষেত খামারে কাজ করি, রিজিকের চিন্তা আছে বলেই তো কোথায় ব্যবসা বাণিজ্য করি। তো রিজিকের চিন্তা আছে বলে এসব কিছু আমরা করি। তো রিজিকের কারণে আমরা কত চেষ্টা কত চিন্তা করে থাকি। কিন্তু এই যে রিজিক, এই রিজিক মানে কেবল খাওয়া দাওয়া নয়, কথা কি বোঝা গেল? রিজিক মানে শুধু কি নয়, খাওয়া দাওয়া নয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া সব কিছুই রিজিকের অন্তর্ভুক্ত। দেখা যায় যে কল্যাণকর এবং ভালো যত জিনিসই আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে প্রদান করা হয় এই সব কিছুই কি রিজিকের অন্তর্ভুক্ত। তো আমাদের মহান রিজিক দাতা হলেন একমাত্র কে? আল্লাহ। আল্লাহ হলেন রাজ্জাক, তিনি হলেন রিজিক দাতা, তার পক্ষ থেকে আমাদেরকে রিজিক প্রদান করা হয়। আমরা কি খাবো কি পরবো, আমাদের জন্মেরও পূর্বে সৃষ্টিরও পূর্বে যার যার অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। তকদিরে যে ফয়সালা আছে তার বাহিরে কি হবে না, এক কিঞ্চিত পরিমাণও কিছু হবে না। কি পরবো কি খাবো এই সব কিছু আমাদের জন্য সৃষ্টি করা আছে, লিপিবদ্ধ করা আছে। তো আল্লাহ হলেন রিজিক দাতা, আল্লাহ হলেন সব কিছুর জন্য রিজিকের তিনি ব্যবস্থা করেন। এই জন্য রব্বুল আলামিন তিনি যে রিজিক দাতা, তিনি যে সব কিছু রিজিকের ব্যবস্থা করে থাকেন, রিজিকের একমাত্র ক্ষমতা যে তার কাছে, এইটা বোঝাতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন সূরা হুদ 6 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জমিনে বিচরণশীল যত প্রাণী আছে, জমিনে বিচরণশীল যত প্রাণী তোমরা দেখতে পাও, এই সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব একমাত্র কার উপরে? জোরে বলেন। সব কিছু রিজিকের দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন নিয়ে রেখেছেন। রব্বুল আলামিন সমস্ত পশু পাখি, সমুদ্রের মাছ পর্যন্ত যত প্রাণীকুল আছে, শুধু মানুষ নয়, যত প্রাণীকুল আছে, যত মাছ আছে, সমুদ্রের বড় বড় মাছ, বন জঙ্গলের বড় বড় প্রাণী সহ সবার রিজিকের দায়িত্ব একমাত্র কে নিয়েছেন? জোরে বলেন। আল্লাহ রব্বুল আলামিন সব কিছু রিজিকের ব্যবস্থা তিনি করে রেখেছেন এবং সবার রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের উপরে। কিন্তু কথা হইল, আল্লাহ যেহেতু রিজিকের মালিক, এখন রিজিকের মালিক হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা আসমান থেকে কি করবেন না, আপনার আমার জন্য খাবার পাঠিয়ে দিবেন না, দিবেননি? এমন ঠিক অবস্থা হবে যে আসমান থেকে আমার বাড়িতে খাবার পৌঁছে যাবে? ব্যাপারটা কি তেমন? না, ব্যাপারটা তেমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক হলেও আমাকে আপনাকে কি করতে হবে? রিজিকের জন্য তালাশ করতে হবে, কথা ঠিক না? আমাকে আপনাকে রিজিকের জন্য চেষ্টা করতে হবে।
রান্না করা খাবার কি আসবে না, আমার ঘরে কেউ পৌঁছায়া দিবে না। আমার চেষ্টা তদবিরের মাধ্যমে, আমার ব্যবসা বাণিজ্য, আমার চাকরি বাকরি, আমার ক্ষেত খাবারের মাধ্যমে ইত্যাদি কাজ কর্মের মাধ্যমে সেখান থেকে আমার রিজিক আমাকে জোগাড় করে নিতে হবে। তো সেই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার 10 নম্বর আয়াতের ভিতরে বলেন, রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত, যখন তোমাদের নামাজ আদায় হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদি, জমিনে তোমরা ছড়িয়ে পড়ো। আগে নামাজ আদায় করতে বলেছেন, নামাজ আদায় যখন শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি, জমিনের উপরে তোমরা ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে যেই রিজিকের ব্যবস্থা, যেই অন্বেষণ, যেই রহমত দিয়ে রেখেছেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতগুলি তোমরা অন্বেষণ করতে থাকো। ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আর আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি করে স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করলে তোমরা নিশ্চয়ই সফলকাম হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আল্লাহ রাব্বুল আলামিন নামাজও পড়তে বলেছেন, এমন নয় যে শুধু নামাজের কথাই বলেছেন যে আমার ইবাদতই করো, ব্যাপারটা তেমন নয়। নামাজ আদায় করা হয়ে যাবে, জমিনের ভিতরে কি করতে বলেছেন, ছড়িয়ে যেতে বলেছেন। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার জমিনের ভিতরে যেই ব্যবস্থাগুলি, যেই রিজিকগুলি ছড়িয়ে রেখেছেন, এগুলো অন্বেষণ করতে বলেছেন। এরপরে বলতেছেন যে ওয়াযকুরুল্লাহা কাসীরা, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করতে বলেছেন, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করলে সফলকাম হওয়া যাবে ইনশাআল্লাহ। তো মুহতারাম হাজিরিন, বললাম রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, এটা আমরা জানলাম। আর রিজিকের জন্য আমাদেরও কি করতে হবে, চেষ্টা করতে হবে। এবার আসেন রিজিক বৃদ্ধির মর্ম, এটা দুই ধরনের হতে পারে। একটা হইল যে বাস্তবিক পক্ষে রিজিক বৃদ্ধির যে অবস্থা, এটা এক নম্বরে হলো বাস্তবিক পক্ষে। বাস্তবিক কিভাবে, যে দেখা যায় যে আমার যে চাকরি বাকরি আছে, এর ভিতরে টাকা পয়সার আগে যা ছিল তার থেকে এখন একটু বৃদ্ধি পাবে। তারপরে হইল যে সম্পদ যেই পরিমাণ আমার আছে, এই সম্পদের কি হয়ে গেছে, একটু বৃদ্ধি পেয়ে গেছে। বেতন যা আগে ছিল, এই বেতনটা দেখা যায় যে বৃদ্ধি করে দেওয়া হয়েছে। বেতন আগে যা ছিল, আগে যদি 30 থাকে এখন 50 হয়ে গেছে। বাড়ছে না কমছে? বাড়ছে। এরপরে দেখা যায় যে আগে যেই পোস্টে ছিলাম, এই পোস্ট থেকে কি হয়েছে, একটু প্রমোশন হয়েছে। তারপরে দেখা যায় যে গত বছর, কথার কথা, গত বছর যেই ফল ফসল ইত্যাদি হয়েছে, এই বছর তার চেয়ে আরো বেশি পরিমাণে হয়েছে। এইটা হলো রিজিক বৃদ্ধির বাস্তবিক নমুনা, যেটা চোখে দেখা যায়, যেটা স্পষ্ট দেখা যায় যে আগে যা ছিল এখন তার চেয়ে একটু বেশি পরিমাণে হয়েছে। তো এইটা হলো বাস্তবিক। আরেকটা হলো রূপকভাবে, যেটা চোখে দেখা যায় না কিন্তু অবস্থা দিয়ে বোঝা যায়। যেমন উদাহরণ দিলে বুঝতে পারবেন, যে ধরেন বেতন তার পরিমাণে কম, কিন্তু টাকা তার অল্প, কিন্তু এই অল্প টাকায় তার সুন্দর এবং সচ্ছলভাবে চলতে পারে, তার কোনো অভাব নাই, চিকিৎসার কোনো পেরেশানি নাই, কোনো বিপদ আপদ ইত্যাদি নাই, কিন্তু এই অল্পের মাধ্যমে তার বাকিগুলা কি হয়ে যেতেছে, আদায় হয়ে যাইতেছে। তার যেহেতু অন্য সাইডে কোনো পেরেশানি নাই, এই জন্য তার এই অল্পের ভিতরে দেখা যায় যে অনেক বরকত দেখা যায়। কথার কথা ধরেন, দুই বন্ধু একসাথে চাকরি করে, দুজনেরই বেতন 30,000 করে। একজন তার মূলটা রাখে, ভালো মানুষ, একজন তার মূল 30 তার উপরেই থাকে, বাকি ইত্যাদি আর কিছু নেয় না।
আরেকজনের বেতন একই, কিন্তু তার হাদিয়া হুদিয়া ইত্যাদি দিয়ে আরো লাখখানেক হয়ে যায়। হাদিয়া মানে বুঝছেন তো, ওই তল থেকে যেটা দেয় আর কি, ঘুষ, তো ইত্যাদি নিয়ে আর কি তার আরো বেশি হয়ে যায়। তো একজনের মূলধন মূল টাকা, আরেকজন হইলো ইত্যাদি ইত্যাদির মাধ্যমে হালাল হারাম না বিচার করে তার আরো বেশি টাকা দেখা যায় যাইতেছে। কিন্তু যে হারামভাবে উপার্জন করে, যে হারামের মাধ্যমে তার উপার্জনে ব্যস্ত রাখে, তার দেখা যায় যে আজকে বাচ্চা অসুস্থ, তো কালকে তার পিতা অসুস্থ, এরপরে দেখা যায় তার পিতা অসুস্থ হলে কয়দিন পরে সে নিজে অসুস্থ, অথবা তার ব্যবসা বাণিজ্যে আগুন, ইত্যাদি ইত্যাদি, গাড়িতে কিনছে সেখানে আগুন, হয় না? দেখা যায় যে এরকমভাবে হওয়ার কারণে তার এই যে যত কামাই করে তার থেকে আরো বেশি শেষ হয়ে যায়। এরকম বহু উদাহরণ কিন্তু বাস্তবিক আপনারা দেখে থাকবেন। কিন্তু যে হালালের ওপরে আছে, ঘুষ নেয় না, সুদ নেয় না, যে হারামের পথে যায় না, তার রিজিকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে রেখেছেন। তার ওই অল্পের ভিতরেই বরকত দেওয়া আছে, তার কোনো পেরেশানি নাই, তার কোনো রোগ বালাই নাই, তার সন্তানাদির উপরে কোনো বিপদ সীমা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে তাকওয়া অর্জন করে যেই মূলধন, যেই মূল বিষয়টা সে রাখতে পারে, তার ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দেয়। তো এইটা হলো রিজিক বৃদ্ধির দুইটা পর্ব। একটা হলো বাস্তবিক দেখা যায়, আর একটা হলো এই যে বিষয়টা, যেটা দেখা যায় যে টাকা পয়সার কোনো বৃদ্ধি নাই, কিন্তু অল্পের ভিতরে আল্লাহ তাআলা কি দিয়ে দেয়? বরকত দিয়ে দেয়। তো এইটা জানলাম আমরা রিজিক বৃদ্ধির অবস্থা। এবার আসেন কয়েকটি আমল আপনাদের সামনে বলবো, যেই সমস্ত আমলের মাধ্যমে রিজিকের ভিতরে কি হয়? বৃদ্ধি পায়, রিজিক বেড়ে যায় যে সমস্ত আমলের মাধ্যমে, সেই সম্পর্কে কয়েকটি আমলের কথা বলবে ইনশাআল্লাহ। এক নাম্বার, রিজিক বৃদ্ধির এক নাম্বার আমল হইল তাকওয়া। জোরে বলেন কি? তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় সদা সর্বদা অন্তরে রাখার নামই হলো তাকওয়া। না দেখে আল্লাহকে কি আমরা দেখেছি? দেখি নাই। আমাদের এই চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়। তো না দেখে কি করি আমরা? আল্লাহ তাআলাকে ভয় করি। এখন এই ভয়ের মর্ম কি এইটা যে নামাজ পড়লাম এতে আল্লাহর ভয়, তারপরে রোজা রাখলাম এতে আল্লাহর ভয়? ব্যাপারটা তেমন নয়। না দেখে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার নামই হলো তাকওয়া। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন করলেন যে তাকওয়া কি? তারপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ডাক দিয়ে বলতেছে, ওমর, তুমি কি কোনো সময় কাঁটাযুক্ত পথ দিয়ে হেঁটেছো? ফারুকে আজম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলতেছে, কাঁটাযুক্ত পথে আমি বহুবার হেঁটেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তুমি কিভাবে হেঁটেছো? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, আমি যখন কাঁটাযুক্ত পথে হেঁটেছি এমনভাবে হেঁটেছি যাতে করে আমার গায়ে কোনো কাঁটা লাগতে না পারে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিকই ওমর, দুনিয়ার ভিতরে তুমি চলবে, দুনিয়াতে চলার পথে বহু হারাম তোমাকে ঘিরে ধরতে পারে, বহু জিনা ব্যভিচার গুনাহের বিষয় তোমাকে ঘিরে ধরতে পারে, কিন্তু এইগুলো বাদ দিয়ে যখন তুমি আল্লাহকে ভয় করে সামনে অগ্রসর হতে পারবে, এরই নামই হলো তাকওয়া। এই তাকওয়া অর্জন যদি করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্মান বাড়িয়ে দিবে। তো যার ভিতরে এই তাকওয়া বেশি হবে, যার ভিতরে এই তাকওয়া বেশি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান মর্যাদাকে বাড়িয়ে দেবেন। রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে নিশ্চয়ই যার তাকওয়া যত বেশি হয় তার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন।
তো যার তাকওয়া যত বেশি হবে তার সম্মান আল্লাহ তাআলা কি করবেন, বাড়িয়ে দিবেন। এই উম্মতের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সবচাইতে বেশি। জান্নাতের 8টি দরজা তার দিকে তাকে ডাকবে। কেন ডাকবে? যেহেতু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সবচাইতে বেশি। এই জন্য একটা আমলের কথা আমরা জানলাম, যেহেতু সময় শেষ।